তো যেটা হচ্ছে যে নিউরন মডেল এবং নেটওয়ার্ক আর্কিটেকচার নিয়ে আজকে আমাদের আলাপ করা প্ল্যান, এবং সেক্ষেত্রে যেহেতু এর প্রাইমারি জিনিসগুলো আপনারা মিডের আগে পড়ে আসছেন, তো আমরা জাস্ট কি পয়েন্টগুলো নিয়ে আলাপ করবো। পাশাপাশি আমি আপনাদেরকে নিউরন মডেলের একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে ব্যাটা আসলে কিভাবে কাজ করে এবং এই জিনিসটা একটু বোঝানোর ট্রাই করবো। তো প্রথমে যদি আমরা আসি এখানে নোটেশন, এগুলো একটু আপনারা দেখে নিন, স্কেলার ভেক্টর বা ম্যাট্রিক্স কোনটা দ্বারা কি বোঝানো হয়। আমরা মেইনলি আলাপ করব নিউরন মডেল নিয়ে। তো নিউরন মডেল মিন্স হচ্ছে পারসেপ্ট্রন, যেটা নিয়ে আমরা তখন প্রাইমারি আলাপ করতেছিলাম। অর্থাৎ পারসেপ্ট্রন বোঝাচ্ছে সিঙ্গেল লেয়ার নিউরন। সিঙ্গেল লেয়ার নিউরন এটা আলটিমেটলি একটা ক্লাসিফাইড লিনিয়ার ক্লাসিফায়ার। লিনিয়ার ক্লাসিফায়ার বলতে আসলে বোঝাচ্ছে যে সে আপনার কোন একটা যদি ইনপুট থাকে বা কোন একটা বস্তু থাকে, সেটাকে কোন স্পেসিফিক ক্লাসের কি না সেটা সে ডিফাইন করতে পারে। অর্থাৎ ক্লাস এটা এই ক্লাসের অংশ কি অংশ না সেটা বলতে পারে। বাট যদি এখানে ক্লাসগুলা 2 এর বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা এই সিঙ্গেল লেয়ার নিউরন বা এই যে সিঙ্গেল লেয়ার পারসেপ্ট্রন যেটাকে বলতেছি, এটা আমরা আসলে অ্যাপ্লাই করতে পারি। তখন আমরা আসলে মাল্টি লেয়ার পারসেপ্ট্রন বা মাল্টি লেয়ার নিউরাল নেটওয়ার্কটা নিউরনটা আমাদেরকে অ্যাপ্লাই করতে হয়। তো সেটা নিয়ে আমরা পরের লেকচারে আলাপ করব। মাল্টি লেয়ার সিঙ্গেল লেয়ারের ক্ষেত্রে আমরা যে মডেলটা, সেই মডেলের ক্ষেত্রে কিছু ফাংশনের সাথে আমরা পরিচিত হব, কিছু টার্ম, যেমন ট্রান্সফার ফাংশন আছে, অ্যাক্টিভেশন ফাংশন আছে। তো এই অ্যাক্টিভেশন ফাংশন বা ট্রান্সফার ফাংশন নিয়ে আলাপ করার আগে আমরা যদি একটু দেখি যে আমাদের মডেলটা কি। মডেলটা হচ্ছে যে আপনার প্রথমে কিছু ইনপুট বা প্রথমে একটা ইনপুট লেয়ার থাকবে। ইনপুট লেয়ার বলতে হচ্ছে আমরা যে হিউম্যানের ক্ষেত্রে আমরা বলছিলাম যে 3টা জিনিস, যেখানে হচ্ছে ইনপুট নিবে, সেটা হচ্ছে প্রসেস করবে এবং সেটা আউটপুটে নিয়ে আসবে। এটাকে আর্টিফিশিয়ালি এই মডেল দ্বারা রিপ্রেজেন্ট করা হয়েছে। এবং এখানে প্রথম যে লেয়ারটা এখানে পি দ্বারা প্রকাশ করা হয়েছে। পি মানে আলটিমেটলি আপনার ইনপুট, কোন একটা আপনার যে এলিমেন্টস আছে, সেই এলিমেন্টসের যে বিভিন্ন ফিচার ভ্যালু বা ইনপুট ডেটা, সেই বা আপনি যে আপনার ট্রেনিং করাতে চাচ্ছেন আপনার নিউরনটাকে, সেই নিউরন ট্রেনিং ডাটাটাই হচ্ছে আলটিমেটলি এখানে যে পি এর মধ্যে আমরা দিব সেই ফিচারগুলো। 5টা ফিচার থাকলে 5টা ইনপুট দিব, 10টা ফিচার থাকলে বা 6টা ফিচার থাকলে সে কটা ইনপুট আসবে। এখন প্রত্যেকটা ইনপুটের সাথে একটা করে ওয়েট ভ্যালু থাকবে। এই ওয়েট ভ্যালুটা আলটিমেটলি আমাদের আমরা প্রাইমারি ভাবে আমরা র্যান্ডম কোন একটা ভ্যালু ধরবো, এবং এই ওয়েট ভ্যালুটাকে আমরা আলটিমেটলি চেঞ্জ করার মাধ্যমে আমরা আমাদের এই নিউরনটাকে বা পারসেপট্রনটাকে লার্ন করাবো। অর্থাৎ এই ওয়েট ভ্যালুটা চেঞ্জ করাই বা ওয়েট ভ্যালুটা ফিক্সড করা, যে কোন ওয়েট ভ্যালুর কারণে আমরা ফাইনাল আউটপুট পেতে পারি, সেটা ঠিক করাই হচ্ছে আমাদের এখানে কাজ। যদি আমি খুব সহজ করে আপনাকে বলি, সো প্রত্যেকটা ইনপুটের সাথে একটা করে ওয়েট ভ্যালু থাকবে, এবং এই ওয়েট ভ্যালু এবং ইনপুট ভ্যালু বা ট্রেনিং ডেটা, এই দুইটা মাল্টিপ্লাইড হয়ে একটা ট্রান্সফার ফাংশনে যাবে। যে ট্রান্সফার ফাংশনের এই স্টেজটাকে বলা হচ্ছে আপনার সামিং জাংশন বা আপনার এডিশন জাংশন। অর্থাৎ এর কাজ হচ্ছে আপনি যে ইনপুট ভ্যালু দিবেন, সেই ইনপুট ভ্যালুর সাথে ওয়েট ভ্যালু দুইটাকে মাল্টিপ্লাইড করে, এখন যদি আপনার 100টা এরকম ভ্যালু থাকে, তাই 100টা ইনপুট এবং 100টা ওয়েট ভ্যালু পাবে, সবগুলোকে মাল্টিপ্লাইড করে সাম করবে। মানে তার কাজ হচ্ছে শুধু সাম করা। তো এখান থেকে আপনি যতগুলো ইনপুট দিলেন সবগুলাকে সাম করে সে যে আউটপুটটা নিয়ে আসবে, সেই আউটপুটটাকে আমরা বলি নিট ইনপুট। অর্থাৎ আমাদের এই জিনিসটা হচ্ছে আলটিমেট আমাদের ইনপুট, অর্থাৎ টোটাল ইনপুটটাকে আমরা এখানে পেলাম। এই টোটাল ইনপুটটাকে আমরা একটা অ্যাক্টিভেশন ফাংশনে পাস করব। অ্যাক্টিভেশন ফাংশনের কাজটা কি? অ্যাক্টিভেশনের ফাংশনের কাজ হচ্ছে আপনার কোন একটা লিনিয়ার ফাংশনকে নন লিনিয়ারিটি দেয়া। এখন লিনিয়ার ফাংশন বলতে আমি যদি সহজ করে বুঝাই, অর্থাৎ আপনার ইনপুটের এখানে যদি আমি আরো ইজি করে বোঝাতে চাই, আপনার ক্লাস ফিক্স ছিল, 2টা ক্লাস ছিল, আপনি ওইটা ক্লাসের অংশ মানে ওইটা ক্লাসের কি ক্লাসের না, যে ইয়েস নো এরকম যে একটা স্টেজে নিয়ে যাচ্ছেন, ওটা ধরেন আপনার লিনিয়ার। এটাকে নন লিনিয়ারিটি দিবে, মাল্টিপল অপশন চলে আসবে, বা আপনার ইনপুটের বেসিসে আপনার আউটপুটটা আসলে মানে সমান্তরাল থাকতেছে না। ঠিক আছে, আরো ডিটেইলস আমরা একটু পরে যখন অনেকগুলো অ্যাক্টিভেশন ফাংশন নিয়ে আলাপ করব, তখন আরো ক্লিয়ার বুঝতে পারবেন। সো অ্যাক্টিভেশন ফাংশনের মূল কাজ হচ্ছে আপনার একটা লিনিয়ার ফাংশনকে নন লিনিয়ারিটি দেয়া। বাট সিঙ্গেল লেয়ার যেহেতু আমরা পড়তেছি এখানে, মানে সিঙ্গেল লেয়ার পারসেপ্ট্রনের ক্ষেত্রে মাঝখানে এই যে নিট ভ্যালু বা নিট ইনপুট যেটাকে আমরা বলতেছি, এখানে যেহেতু হিডেন কোনো লেয়ার নেই, মানে এখানে মধ্যবর্তী অন্য কোনো লেয়ার নেই, সেক্ষেত্রে আমরা এখানে আসলে ওই নন লিনিয়ারিটি দেওয়ার প্রয়োজন পড়বে না। এখানে জাস্ট একটা লিনিয়ার হিসেবে আমরা এখানে আউটপুটটা পেয়ে যাব। এটার ক্ষেত্রে আমাদের ওইভাবে ইমপ্যাক্ট ফেলবে না। আচ্ছা, তো এক্ষেত্রে আমরা যেটা বললাম যে আমরা একটা ইনপুট দিব,
তার একটা ওয়েট ভ্যালু পাবো, সেটাকে সামেশন জাংশনের মাধ্যমে আমরা নিট ইনপুট পাবো, সেই নিট ইনপুটটাকে একটা অ্যাক্টিভেশন ফাংশনের কাছে দিব। এখন এই অ্যাক্টিভেশন ফাংশনের এই সিঙ্গেল লেয়ার পারসেপ্ট্রনের ক্ষেত্রে আপনি বোঝার সুবিধার্থে ধরুন একটা থ্রিশোল্ড ভ্যালু, অ্যাক্টিভেশন ফাংশন মানে একটা থ্রিশোল্ড ভ্যালু। ফর এক্সাম্পল যে আপনি সেট করছেন 0.5, মনে করে যে আপনি এখান থেকে নিট ইনপুট যেটা পাবেন সেটা যদি 0.5 এর বেশি হয় তাহলে আপনি একটা আউটপুট চান, ধরেন এটা 1 বলবেন। আর 0.5 এর থেকে যদি ছোট হয় তাহলে ধরেন আপনি বলবেন এটা 0, মানে এটা ওই ক্লাসের অংশ না। তো আপনার নেট ইনপুট 0.5 এর উপরে হলেই আপনি সেটাকে এই ক্লাসের অংশ বলবেন, আর 0.5 এর নিচে হলে আপনি তাকে এই ক্লাসের অংশ বলবেন না। এই যে 0.5 আপনি একটা ভ্যালু দিয়ে তাকে চেক করতেছেন বা তাকে থ্রিশোল্ড ভ্যালু দিচ্ছেন, এটা হচ্ছে এই জায়গার কাজ, এই সিঙ্গেল লেয়ারের ক্ষেত্রে। তো আমরা এখানে একটা থ্রিশোল্ড ভ্যালু আলটিমেটলি দিচ্ছি এবং তার মাধ্যমে একটা আউটপুট পাচ্ছি। এখন এই আউটপুটটাকে আপনি কি আউটপুট হিসেবে ধরবেন? আমি যদি আপনাকে আরো ইজি করার স্বার্থে আমি আপনাকে এখানে বলি, ধরেন আপনি যে এই আউটপুটটা পাচ্ছেন এটা ধরেন এ প্রাইম, অর্থাৎ আপনার এক্সপেরিমেন্টাল আউটপুট। আপনি এখানে আমার মাউস, আপনি এখানে কোন একটা ইনপুট দিচ্ছেন এবং ইনপুট দেওয়ার বেসিসে এই প্রসেসগুলো সে মানে গোত্র করে ফাইনাল যে আউটপুট দিচ্ছে সেটা হচ্ছে এ প্রাইম, মানে একটা ডামি আউটপুট বা একটা এক্সপেরিমেন্টাল আউটপুট। এখন আপনার মূল একটা আউটপুট তো আপনি জানেন, যেহেতু আপনি ট্রেন করাচ্ছেন, আপনার মূল আউটপুট ধরেন এ, এটা হচ্ছে আপনার রিয়েল প্রকৃত আউটপুট হচ্ছে এ। এখন যদি এমন হয় যে আপনার এক্সপেরিমেন্টাল যে আউটপুট সেই আউটপুট ইকুয়াল টু আপনার অ্যাকচুয়াল আউটপুট হয়ে যায়, দ্যাট মিনস আপনি যে ট্রেনিং ডাটাগুলো দিচ্ছেন সেটা ঠিকমতো কাজ করতে পারছে। ঠিকমতো কাজ করতে পারছে মানে কি, আমরা বলছিলাম যে ওয়েট ভ্যালু এটা চেঞ্জ করা আমাদের উদ্দেশ্য ছিল। তো আমরা যে র্যান্ডম ভ্যালু শুরুতে ধরছিলাম, সেই র্যান্ডম ভ্যালু যেহেতু আমাকে প্রকৃত আউটপুটটা দিয়ে দিচ্ছে, সেহেতু আমরা এই ওয়েটটাকে আর চেঞ্জ করবো না। আমরা ধরে নিব যে এখানে আমরা যে ইনপুট দিই না কেন আমাদের ওই মানে পার্সপেক্টিভের ক্ষেত্রে সে আমাকে সঠিক সিদ্ধান্ত দিবে বা সঠিক আউটপুট দিবে। বাট যদি এমন হয় যে আপনার যে এ প্রাইম বা আপনি যে এক্সপেরিমেন্টাল আউটপুট পাচ্ছেন সেই এক্সপেরিমেন্টাল আউটপুট আপনাকে এই প্রকৃত আউটপুটের সাথে ম্যাচ করতেছে না, দ্যাট মিনস এখানে একটা প্রবলেম হচ্ছে, অর্থাৎ আপনি যা চাচ্ছেন বা মানে যা দেওয়ার কথা তা আপনি পাচ্ছেন না। তো সেক্ষেত্রে এখানে একটা এরর আসে, যে এররটাকে আমরা মানে পরবর্তীতে কাজে লাগাবো কিভাবে। ধরেন আমরা এরর বলতে কি, এ মাইনাস এ প্রাইম, অর্থাৎ এ হচ্ছে আপনার মূল প্রকৃত আউটপুট। প্রকৃত আউটপুট থেকে আপনি এক্সপেরিমেন্টাল আউটপুটকে যদি মাইনাস করেন তাহলে যে ভ্যালু আসবে সেই ভ্যালুটা হচ্ছে এরর ভ্যালু। এখন এই এরর ভ্যালুর উপর বেস করে আপনি এই ওয়েটের মান তখন চেঞ্জ করবেন। ওয়েটের মান চেঞ্জ করে আবারও আপনি প্রসেস চালাবেন। আপনি কিন্তু ইনপুট ভ্যালু পি এর মান এটা চেঞ্জ করতেছেন না, এটা চেঞ্জ করা আপনার কাজও না, কারণ এটা তো ইনপুট, এটা তো আপনার আসবেই। আপনি এখানে ওয়েটটাকে চেঞ্জ করতেছেন। এই এরর উপর বেস করে আমরা ওয়েট চেঞ্জ করবো, এই ওয়েট চেঞ্জ করে আবারও সে সামিং জাংশনে যাবে, নিট ইনপুট দিবে, আবারও সে অ্যাক্টিভেশন বা থ্রেশহোল্ড চেকিং করে সে একটা আউটপুট দিবে। সেই আউটপুটের সাথে আবারও আমরা মূল আউটপুটের চেক করব, দেখবো ঠিক আছে কিনা। যদি দেখি ঠিক আছে, ওকে ফাইন, আমরা যেটা চেঞ্জ করছিলাম ওইটাই থাকবে। আর যদি দেখি আবারও এরর আসছে, সেক্ষেত্রে আবারও আমরা এই ওয়েটের ভ্যালু চেঞ্জ করব। এভাবে আমাদের কাজ হবে ওয়েটের ভ্যালু যতক্ষণ পর্যন্ত প্রকৃত ভ্যালু না দিচ্ছে, মানে ওয়েটের ভ্যালুর কারণে, ততক্ষণ পর্যন্ত আমরা ওয়েট ভ্যালু চেঞ্জ করতে থাকবো। এখন এই চেঞ্জ করার ক্ষেত্রে এই যে ওয়েটের ভ্যালু চেঞ্জ করবো, সেখানে একটা সূত্র আছে, আমরা সূত্রটা একটু পরে জানতেছি। আগে আমরা এই থ্রেশহোল্ড বা অ্যাক্টিভেশন ফাংশন সম্পর্কে একটু বুঝে আসি। এই জায়গা পর্যন্ত একটু জাস্ট খেয়াল রাখবেন যে এরর ভ্যালুর উপর বেস করে আমরা ওয়েটটাকে চেঞ্জ করব। আচ্ছা, এখানে একটা টার্ম দেওয়া আছে বায়াস। এই বায়াসটা হচ্ছে আপনার এটা একটা কি বলে, এটা একটা স্কেলার ভ্যালু, যেটাকে আপনি অনেকটা ওয়েটেড ভ্যালুর সাথে কম্পেয়ার করতে পারেন। যদি আপনার এই বায়াস ভ্যালুটা 1 থাকে তাহলে সেটাকে আপনি ইগনোর করতে পারেন, মানে আর যদি 1 এর চেয়ে অন্য কোনো একটা ভ্যালু দিতে চান সেটাকে আপনি তখন দিতে পারেন। তবে এক্ষেত্রে আপনার বুঝার মানে এটা কিন্তু অমিট করা যায়, মানে এটাকে আপনি আপনার সেগমেন্টে না রাখলেও চলে। এটা মাল্টি লেয়ার বা হিডেন লেয়ারে গেলে আপনার এটা আরো প্রয়োজনীয়তা ভালো করে বুঝতে পারবেন। এক্ষেত্রে আমরা বায়াসের কথা না বলে আমরা লার্নিং রেট নামে একটা জিনিসের কথা বলবো, যেটাকে আমরা আপনি বায়াসও বলতে পারো, আবার আমরা এটাকে ফ্যামিলিয়ার টার্ম হচ্ছে আলফা আর কি। অর্থাৎ আমরা আলফা নামে একটা ভেরিয়েবল ইউজ করবো যেটা হচ্ছে লার্নিং রেট। লার্নিং রেট মানে হচ্ছে এই যে আমরা ওয়েট ভ্যালু এররের উপর বেস করে চেঞ্জ করব। সো প্রতিবার চেঞ্জ করা মানে কি, সে একটা করে লার্ন করতেছে, তাই না? আমাদের নিউরন বা আমাদের যে পারসেপ্ট্রন সে একটা জিনিস শিখতেছে।
এই শেখার রেটটা আপনি কি আকারে দিবেন, মানে আপনি কি মানে একসাথে অনেক বেশি শিখায় ফেলবেন, মানে স্টেপ কি অনেক বড় করে ক্রস করবেন নাকি ছোট ছোট স্টেপ দিবেন, এই লার্নিং রেটটা আপনি সেখানে ডিফাইন করতে পারেন। অর্থাৎ লার্নিং রেট জাস্ট ডিফাইন করবে আপনার ওয়েট ভ্যালু কত মানে কুইকলি আপনি বিল্ড আপ করতেছেন। তো সেক্ষেত্রে সেফ হচ্ছে অনেকে অনেক ধরনের ভ্যালু ধরতে পারে। আপনি যদি খুব ছোট ভ্যালু ধরেন, মানে লার্নিং এ যদি অনেক ছোট ধরেন তাহলে এক ধরনের প্রবলেম হয়, আবার যদি অনেক বড় ধরেন সেক্ষেত্রেও অনেক একটা প্রবলেম হয়। তো মিডিয়াম টাইপের একটা ভ্যালু রাখা উচিত। তো সেক্ষেত্রে আমরা 0.1 বা 0.2 বা একটা পার্সপেক্টিভ বেসিসে আলাদা আলাদা হতে পারে লার্নিং রেট। তো 0.1 ধরাটা আসলে অনেকে বেশিরভাগ ক্ষেত্রে 0.1 টাকে পিক করা হয়। তো যাই হোক আপনি অন্য ভ্যালু ধরতে পারেন। এটা জাস্ট হচ্ছে একটা এক্সটার্নাল ভ্যালু ফিক্সড করে দিবেন যে এই রেটে আমি আমার পারসেপ্টরটাকে শেখাবো। তো এক্ষেত্রে এখানে দেখেন একটা ইকুয়েশনের কথা বলা আছে। এই ইকুয়েশন জাস্ট হচ্ছে যে আমরা এ প্রাইম বা আমরা এক্সপেরিমেন্টাল আউটপুট যেটা পাচ্ছি সেটা আলটিমেটলি এটাই বোঝাচ্ছে। এই এফ মানে হচ্ছে অ্যাক্টিভেশন ফাংশন। অ্যাক্টিভেশন ফাংশনে আপনার এই যে ওয়েট মাল্টিপ্লাইড বাই হচ্ছে আপনার ইনপুট ডাটা, এই দুটাকে মাল্টিপ্লাইড করে যতগুলা আপনি ওয়েট এবং মানে ইনপুট ডাটা পাবেন সবগুলোর সামেশন এই ট্রান্সফার ফাংশন থেকে যে রেজাল্ট পাবেন তার সাথে বায়াসকে এড করে দিয়ে সেখানে যদি অ্যাক্টিভেশন ফাংশন বা থ্রেশহোল্ড অ্যাপ্লাই করেন তাহলে যে আউটপুট পাবেন সেটাই হচ্ছে আপনার এক্সপেরিমেন্টাল আউটপুট। তো ওটাকে জাস্ট একটা সিম্পল ইকুয়েশন দেওয়া হয়েছে। এটা আপনার যদি খুব একটা আহামরি এখানে আমরা মানে কাজে লাগাচ্ছি না, মানে এটা জাস্ট বোঝার সুবিধার্থে আর কি আপনাকে দিচ্ছি। কাজে লাগাবো আমরা আরো একটু ডিটেইলস দিয়ে ভেঙে ভেঙে আমরা একটু করে দেখাচ্ছি এটাকে। তো আমি এখন দেখাবো সেটা হচ্ছে আপনার ট্রান্সফার ফাংশন বা অ্যাক্টিভেশন ফাংশন কি কি আছে। তো অ্যাক্টিভেশন ফাংশনের ক্ষেত্রে যেহেতু থ্রেশহোল্ড বলছিলাম আমি ডিরেক্টলি চলে যাই, লেকচারটাকে শর্ট করতে হবে আমাদের, যেহেতু আমি এখানে আপনাকে কয়েকটা ফাংশন সাথে পরিচিত করাই, যেমন হার্ড লিমিট, অ্যাক্টিভেশন ফাংশন বা ট্রান্সফার ফাংশন। এই ফাংশনের কাজ হচ্ছে আপনি যে নেট ইনপুট পাচ্ছেন, ওই যে আমরা সামেশন জাংশনের মধ্য থেকে বা এডার থেকে আমরা যে নিট ইনপুট পাচ্ছি সেটা যদি 0 থেকে ছোট হয় তাইলে আমরা বলে দিব যে আমাদের যে এক্সপেরিমেন্টাল আউটপুট সেটা 0। আর যদি আমরা নিট ইনপুট যেটা সেটা যদি 0 থেকে বড় অথবা সমান পাই সেক্ষেত্রে আমরা বলবো যে আমাদের এক্সপেরিমেন্টাল আউটপুট হচ্ছে 1। অর্থাৎ আপনি 1 মানে এটাই ক্লাসের অংশ, যদি 1 না হয় তাহলে সেটাই ক্লাসের অংশ না। এবং সেক্ষেত্রে ইনপুট ভ্যালু তো আপনি নিট ইনপুট যেটা সেটা তো আপনি অনেক মানে ফ্র্যাকশনাল ভ্যালু পেতে পারেন। সেই জন্য আপনি কন্ডিশন হচ্ছে এরকম, 0 থেকে ছোট হলে আপনি 0 ধরবেন, আর 0 থেকে বড় বা সমান হলে আপনি 1 ধরবেন। এটাকে বলা হচ্ছে হার্ড লিমিট। এবং এটা আইকন হচ্ছে এরকম। এটা যদি আমরা এক্স এর সাপেক্ষে চিন্তা করি তাহলে যেখানে হচ্ছে আমি যদি একটা আপনাকে বুঝাই তাহলে বাকি আইকন গুলা বুঝতে সহজ হবে। আচ্ছা আমি এখানেই বুঝাই এটা। এটা হচ্ছে এক্স অক্ষ। এখানে এই দ্বারা বোঝাচ্ছে যে আপনার যে ইনপুট ভ্যালু গুলো আসবে সেটা হয় 0 হবে আপনার ইনপুটের উপর বেস করে, অথবা সেটা 1 হবে। এখন এই জায়গাগুলোতে 0 থেকে ছোট যে যত ভ্যালু আসুক না কেন সবগুলোর ক্ষেত্রে আপনি এখানে 0 ধরতেছেন। এটা হবে না, স্মুথ হবে না, এটা স্ট্রেট হবে। আমি এটাকে স্ট্রেট করি, এটা হবে আপনার স্ট্রেট লাইন। তো এই অংশটুকুতে যতগুলা ইনপুট ভ্যালু আছে সবগুলা যেহেতু 0 থেকে 1 মানে 0 থেকে ছোট ভ্যালু আসতেছে সেক্ষেত্রে এগুলোকে আপনি 0 আউটপুট ধরবেন, আর 0 থেকে বড় যদি কোনো ভ্যালু আসে সেটাকে আপনি 1 ধরবেন। তো এখানে এই জিনিসটাই তুলে ধরা হয়েছে আর কি এই আইকনটা। দেন ম্যাটল্যাবে যদি আপনি এটাকে অ্যাপ্লাই করতে চান, এটা হচ্ছে ম্যাটল্যাবের সেই লাইব্রেরি ফাংশন, যে হার্ড লিমিট যদি নাম লিখেন তাহলে এটা এই কাজটাই করবে আর কি। আরেকটা যে সিমেট্রিক্যাল হার্ড লিমিট, এটা হচ্ছে আপনার 0 1 না, এখানে -1 +1 দিবে পজিটিভ নেগেটিভ। যদি 0 থেকে ছোট হয় তাহলে বলবে -1, মানে 0 না বলে -1 বলবে, আর যদি 0 থেকে বড় হয় তাহলে সে +1 বলবে। এটাকে বলা হচ্ছে সিমেট্রিক্যাল হার্ড লিমিট। যদি আমরা লিনিয়ার অ্যাক্টিভেশন ফাংশন অ্যাপ্লাই করতে চাই আমাদের ওই থ্রেশহোল্ডের জায়গায়, সেক্ষেত্রে আমাদের ইনপুট যা আসবে আমরা আউটপুটটাই দেখতে চাই, এটাকে বলা হচ্ছে লিনিয়ার অ্যাক্টিভেশন ফাংশন। অর্থাৎ ইনপুট নিট ইনপুট যেটা আমার আউটপুটে সেটাই পাবো এক্সপেরিমেন্টাল আউটপুটে আর কি। এবং সেক্ষেত্রে আমাদের ম্যাটল্যাবের যে ফাংশন সেটাকে বলা হচ্ছে পিওরলি একটা স্যাচুরেটিং লিনিয়ার। এক্ষেত্রে আপনার একটা স্টেজ বাড়ছে বা একটা অপশন আমরা ইনক্রিজ করছি, যেখানে 0 থেকে যদি ছোট হয় আমাদের ইনপুট তাহলে আমরা 0 বলবো। আমাদের নিট ইনপুট কিন্তু আমার মনে হয় যে আপনারা, আমি বলতেছি আমি আগে বলে আসছি তারপরে আবারও রিভিউ করার জন্য আপনারা দেখেন, নিট ইনপুট হচ্ছে কিন্তু আপনার এইটা, এই যে আমরা সাম করার পরে এই জায়গায় যেটা পাচ্ছিলাম এটা হচ্ছে নিট ইনপুট। খেয়াল রাখবেন, সো এই নিট ইনপুটের মান যদি 0 থেকে ছোট হয় তাইলে আমরা এটাকে হচ্ছে আউটপুটে 0 দেখাবো। যদি সেটা 0 থেকে বড় এবং 1 থেকে ছোট এই মধ্যবর্তী কোনো ভ্যালু হয় সেক্ষেত্রে আমরা আউটপুটে সেটাই দেখাবো, মানে ইনপুটে যা ছিল সেটাই আউটপুটে দেখাবো।
আর যদি 1 থেকে বড় কোনো ভ্যালু আসে সেক্ষেত্রে আমরা সেটাকে 1 দেখাবো। সেটা হচ্ছে স্যাচুরেটিং লিনিয়ার। আচ্ছা, এখানে যে 0 সমান হলেও বা 1 এর সমানও যদি হয় সেক্ষেত্রে কিন্তু আউটপুট যা আসছে যা ছিল তাই আসবে। যে লিনিয়ার এই কাজটা কি করবে, মানে ইনপুট যা আউটপুটে তাই আসবে, তবে জাস্ট 0 থেকে ছোট মানে নেগেটিভ ভ্যালু আসলে সে আউটপুট 0 দেখাবে, আর 1 থেকে বড় কোনো ভ্যালু আসলে সেক্ষেত্রে 1 দেখাবে, বা 1 এর সমান বা ছোট হলে কিন্তু আবার আউটপুট যা আছে তাই দেখাবে। সিমেট্রিক স্যাচুরেটিং লিনিয়ার যদি অ্যাক্টিভেশন ফাংশন আমরা অ্যাপ্লাই করতে চাই সেক্ষেত্রে আবার এখানে হচ্ছে এই 0 এর জায়গায় জাস্ট -1 আসবে, নাথিং এলস, এবং এখানে কন্ডিশন হচ্ছে -1, 1 থেকে যদি ছোট হয় তাহলে -1 আসবে, এই জায়গাতে জাস্ট একটা চেঞ্জ আসছে আর কি, -1। এই এতগুলো অ্যাক্টিভেশন ফাংশনের মধ্যে অনেক বেশি ফ্যামিলিয়ার যদি আমরা ফাংশন বলি সেটা হচ্ছে লগ সিগময়েড। এটা নিয়ে আমরা আমাদের মাল্টিলিয়ার যদি যাই বা পরবর্তী লেকচার এটা নিয়ে আমরা অনেক বেশি আলাপ করার ট্রাই করবো এই অ্যাক্টিভেশন ফাংশনটা। এই অ্যাক্টিভেশন ফাংশনের কাজ হচ্ছে আপনার যে নেট ইনপুট থাকবে আপনি 1 ডিভাইডেড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস সেই নেট ইনপুট, সেটা যদি করে আপনার যে রেজাল্টটা পাবেন সেই রেজাল্টটাই হবে আলটিমেটলি আপনার এক্সপেরিমেন্টাল আউটপুট। অর্থাৎ আপনি এটাকে লগ সিগময়েড করতেছেন। এখানে ধরেন আপনার নেট ইনপুট যদি 0.5 থাকে তাহলে 1 বাই 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 0.5, এটা করে আপনার ক্যালকুলেশন যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে লগ সিগময়েড অ্যাক্টিভেশন ফাংশন। এটা কেন বেশি ফ্যামিলিয়ার বা এটার আসলে প্রয়োজনীয়তা এত বেশি কেন সেটা আমরা পড়ে জানবো। এরকম আরো আরো কিছু অ্যাক্টিভেশন ফাংশন আছে যেমন হাইপারবোলিক ট্যানজেন্ট সিগময়েড, সেক্ষেত্রে এটা ক্যালকুলেশন হবে এই ওয়েতে, বা এটার ইকুয়েশন হচ্ছে এটা, অর্থাৎ এই মানে নেট ইনপুটটাকে আমরা এভাবে যদি ক্যালকুলেট করি তাহলে আমরা যে রেজাল্ট পাবো সেটা আসবে আউটপুটে। তার ম্যাটল্যাবের ফাংশন হচ্ছে এটা। পজিটিভ লিনিয়ার মানে হচ্ছে আপনার যদি 0 থেকে ছোট হয় তাহলে 0 আসবে, এবং 0 থেকে বড় অথবা সমান যদি হয় সেক্ষেত্রে আমরা ইনপুট যা ছিল আউটপুটে তাই দেখাবো, নেট ইনপুট যেটা ছিল ওই ভ্যালুটাই আমার আউটপুট। এই ছিল আরেকটা কম্পিটিটিভের ক্ষেত্রে নিউরন উইথ ম্যাক্সিমাম এন যদি হয়, অর্থাৎ যদি ম্যাক্সিমাম নেট ইনপুট আমরা পাই, আর এটা আসলে ফয়েজ কিছু বলবেন? যে পজিটিভ লিনিয়ারে স্যার 0 থেকে বড় বা সমান নাকি ছোট বা সমান, এখানে তো স্যার স্মল সরি, এখানে হচ্ছে 0 নিচেরটা থেকে স্যার, ছোট যদি হয় নেট ইনপুট তাইলে 0 আসবে। নিচেরটা স্যার। ইকুয়েশন ঠিক আছে, আপনার যে চিহ্নটা যদি আপনার এনটা এভাবে দিতাম তাইলে এটা এসে দাঁড়াতো, সিম্বল চেঞ্জ করছে এই জন্য আপনি কনফিউজ হয়ে গেছেন, বুঝতে না পারছেন? স্যার ঠিক আছে স্যার, বুঝছি। যেখানে 0 এখানে আগে ছিল 0 করে আসছে সিম্বল, মানে ইয়া ঠিক আছে, আপনার সাইন ঠিক আছে। তো যাই হোক, এখানে আরেকটা কম্পিটিটিভের কথা দেয়া আছে, এটা আসলে হিডেন লেয়ারের ক্ষেত্রে বেশি ইফেক্টিভ হবে, আমাদের সিঙ্গেল পারসেপ্ট্রনে এটা আপনাকে এখন বললে খুব একটা বুঝবেন না, আমরা মাল্টিপল লেয়ার যখন করবো তখন এটা দেখানোর ট্রাই করবো। এই হচ্ছে বেশ কয়েকটা আমাদের অ্যাক্টিভেশন ফাংশন। যাই হোক, আমরা মাল্টিপল ইনপুট নিউরন এই জিনিসটা আলটিমেটলি ওইটাই বোঝাচ্ছে। আগের যে মডেলটা ছিল, আমরা একটু আগে যে মডেল দেখে আসছিলাম সেখানে জাস্ট পি বলতে একটা ইনপুট বোঝাচ্ছিল। সো আপনি যদি এখানে ইনপুট অনেকগুলা হয়, ধরেন আমরা এখান থেকে একটা এক্সাম্পল আমরা চলে যাব, এই এক্সাম্পলটা আপনাকে এই মডেলটা পুরোপুরি বুঝতে সাহায্য করবে। ধরেন আমরা যে লজিক গেট পড়ে আসছিলাম, লজিক গেটের ক্ষেত্রে আমরা দেখি আপনার লজিক গেটের কথা মনে আছে কিনা। ধরেন দুইটা স্টেটমেন্ট, দুইটা ফিচার এ এবং বি, এটা এন্ড গেট, অর্থাৎ এন্ড লজিকের কাজ, অর্থাৎ যদি দুইটাই 1 হয়, দুইটাই ট্রু হয় তাহলে আমরা 1 বলবো, আর যদি কোনো একটা ট্রু হয় তাহলে আমরা এটাকে ফলস বলবো, না দুইটাই ট্রু না হওয়া পর্যন্ত আমরা ফলস বলবো। এটা ছিল লজিক্যাল এন্ড এর কাজ। আমরা ধরেন আমরা যে এই পারসেপট্রন আছে, পারসেপট্রন দিয়ে এই জিনিসটাই আমরা বের করে নিয়ে আসবো, অর্থাৎ আমরা ইনপুটে দিব এই দুইটা ইনপুট, আমাদের ইনপুট ফিচার হচ্ছে এই দুইটা, আমরা আউটপুটে এরকম জিনিস বের করে নিয়ে আসবো। অর্থাৎ যতক্ষণ আমরা 1 ইনপুট দিচ্ছি ততক্ষণ পর্যন্ত সে আমাদেরকে 1 দিবে না, এর আগ পর্যন্ত সে আমাকে 0 দিবে। এখানে যদি ইনপুট দুইটা না হয় 3টা হয় তখন সে আবার ওইভাবেই কাজ করবে। তো আমরা আপাতত দুইটা ইনপুট দিয়ে কাজ করি। তো এই যে দুইটা ইনপুট বললাম, এই দুইটা ইনপুট মানে একটা হচ্ছে P1, একটা হচ্ছে P2। আপনার যেখানে 5টা ইনপুট থাকতো তাহলে আপনি এখানে 5টা ইনপুট দিতেন, সেটাই হচ্ছে আর কি এখানে মাল্টিপল ইনপুট বলতে এটাই বোঝাচ্ছে। এখন এই প্রত্যেকটা ইনপুটের সাথে, যেমন আমরা প্রথম ইনপুট হচ্ছে 0, আমি কিন্তু 0 ইনপুট দিব, এই 0-র সাথে আমার একটা ওয়েট ভ্যালু দিতে হবে। আবার যখন আমরা পরের ইনপুট দিব, যেমন এই বি এর প্রথম ইনপুট 0, এই বি এর সাথে আমার আরেকটা ওয়েট দিব, অর্থাৎ ইনপুট ডাটা যতটা থাকবে আমার ওয়েটের ডাটা ঠিক ততটাই হবে, ওয়েট গুলো ঠিক ততটাই হবে। এবং
প্রাইমারিলি ভাবে আমরা ওয়েট ভ্যালু নিজেদের মতো করে পিক করে নিব, একটা র্যান্ডম ভ্যালু নিব, এবং কাজ হবে আমার এই ওয়েটেড ভ্যালু যেটা আমরা র্যান্ডমলি নিলাম সেটা ঠিক আছে কিনা, সেটা আমাকে এই আউটপুট দিতে পারতেছে কিনা সেটা মেজার করা। তো এক্ষেত্রে আমি এটাকে এক্সপ্লেন করার জন্য, আচ্ছা আমি এখানে যেটা বলছিলাম যে একটু আগে আপনাকে একটা